এরাবিয়ান ডেট চকোলেট দেখে মনে হবে বিদেশি কোনো ব্র্যান্ড, কিন্তু অনুসন্ধানে দেখা গেছে ফেসবুকে চটকদার প্রচারণা চালিয়ে বিক্রি হওয়া এই চকলেট তৈরি হচ্ছে রাজধানীর হাজারীবাগের একটি ছোট কারখানায়, যেখানে নেই স্বাস্থ্যসম্মত উৎপাদন পরিবেশ, নেই বিএসটিআইয়ের অনুমোদন, এমনকি ব্যবহৃত কাঁচামালের মান নিয়েও উঠেছে প্রশ্ন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সরেজমিনে দেখা যায় একটি আবাসিক ভবনের নিচতলায় চলছে চকলেট উৎপাদন ও প্যাকেটজাতের কাজ। কর্মীদের হাতে নেই গ্লাভস, মুখে মাস্ক কিংবা মাথায় হেডক্যাপ। নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় ল্যাবরেটরি ও তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থাও নেই। উৎপাদন প্রক্রিয়ায় কাজ করতে দেখা যায় কয়েকজন অপ্রাপ্ত বয়স্ক শিশুকেও। উৎপাদনের জন্য সংরক্ষণ করা কিছু কাজু বাদাম ছিল পুরনো ও কালচে, যা খাদ্যের গুণগত মান নিয়েও প্রশ্ন তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্যটিকে বিদেশি মানের চকলেট হিসেবে প্রচার করা হলেও বাস্তবে সেটি তৈরি হচ্ছে এই কারখানাতেই, অথচ মোড়কে বড় করে লেখা অ্যারাবিয়ান ডেট চকলেট। কথা বলতে পারি না কথা বলতে। আমরা এখানে আসছি মাত্র 2 মাসের মতো। আপনারা মূলত এই চকলেটগুলো কোথায় বিক্রি করেন? আমরা অনলাইনে এগুলো সেল করি। অনলাইনে। পেজের নাম কি? হাই চকলেট। দেশি চকলেট বলে বিক্রি করা হয় না বিদেশি? হ্যাঁ, দেশি চকলেট। আপনাদের কর্মচারী অভিযোগ করলো যে দুবাই সৌদি বলে ওরা তো কাজ করে, ওরা কি এত কিছু জানে নাকি? আর আপনি এখানে লেখা ছিল জাস্ট আমরা শুধু লেখা দিয়েছি অ্যারাবিয়ান ডেট চকলেট। ওদের সবাই পরিচিত যে সবাই অ্যারাবিয়ান ডেট চকলেট এগুলো চলে। ভাবে যে অ্যারাবিয়ান চকলেট এটা। ভাবেন, আমরা তো বলে দিই দেশি চকলেট। কাদেরকে বিক্রি করেন? কাদের কাছে বিক্রি করেন? এটা অনলাইনে সেল করতেছেন। জাস্ট আমাদেরকে বলছে যে আমাদের কাজগুলো করাই দিলে আমরা বেস্ট অনুমোদন আমাদের দিবে আর কি। ওনারা দিবে আর কি। হ্যাঁ। ওনার নাম কি? ওনার নাম আমি জানি না, হোয়াটসঅ্যাপে দেখলাম যে বাবু। ভোক্তা অধিকার সংশ্লিষ্টদের মতে বিদেশি পণ্যের পরিচয়ের আবহ তৈরি করে দেশীয় পণ্য বিক্রি করলে ক্রেতারা সহজেই বিভ্রান্ত হতে পারেন। অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, এটি তাদের নতুন উদ্যোগ। বিএসটিআই সহ প্রয়োজনীয় অনুমোদনের প্রক্রিয়া চলছে। খুব শীঘ্রই কর্মীদের নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা করা হবে, পাশাপাশি পণ্যের মোড়কের তথ্য সংশোধন করা হবে। 7-8 মাস ধরে আমরা এই চকলেট নিয়ে কাজ করতে থাকি। চকলেট বলতে এটা খেজুরের একটা হেলদি ডেজার্ট আর কি। প্রথম বিষয় অ্যারাবিয়ান ডেট চকলেট, এটা জাস্ট ওই চকলেট বা এই ডেজার্টের নাম। হ্যাঁ, মূলত এই ধরনের চকলেট গুলো যারা উমরায় যায় বা সৌদি, তারপর দুবাই, ওই দিকে এই চকলেট গুলো দেখা যায়। তো আমরা সেই পারপাসে অ্যারাবিয়ান ডেট চকলেট নাম দেয়া, কিন্তু আমাদের ওয়েবসাইটে লেখা আছে প্রিমিয়াম ডেট চকলেট, কিন্তু আপনাদের বক্সের মধ্যে লেখা অ্যারাবিয়ান ডেট চকলেট। হ্যাঁ, বক্সে লেখা আছে। এটা কেন এই ধরনের প্রতারণা কেন ভাইয়া? কেন ভাইয়া প্রতারণা কেন? এই যে আপনি ওই কোম্পানির পেজের মধ্যে একটা লিখছেন, বাক্সের মধ্যে আরেকটা লিখছেন, এটা প্রতারণা না? এটা তো জাস্ট একটা চকলেটের নাম দিছি আমরা ভাইয়া। প্রথমত বিষয় এই হুট করে একদিনে তো সবকিছু হয় না, সেটা আপনি একজন সাংবাদিক হিসেবে জানেন। মানে আমি প্রথম দিনে বিজনেসে আসছি, প্রথম দিনে সবকিছু করবো এটা আমরা পারি না, বা আমাদের প্রেক্ষাপট এটা হয় না। তো আমরা কাজ করছি কি, প্রথমে 2-3 মাস বা এই যে 3-4 মাস, এটা আমরা একটা জাস্ট ট্রায়াল পারপাসে জানা আমাদের প্রোডাক্ট আসলে দেশের মার্কেটে খাচ্ছে কিনা বা সবাই পছন্দ করতেছে কিনা। হ্যাঁ, তো এখন দেখতেছি আমরা একটু সারা পাচ্ছি, প্রতিদিন কিছু কিছু যাচ্ছে। এরপর আমরা বিএসটি এর জন্য আপনারা যেটা বলেন, এটা অবশ্যই বিএসটি করা দরকার, এবং আমরা বিএসটি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কোনো খাদ্যপণ্য বাজারজাত করা আইনসম্মত নয়। ল্যাব পরীক্ষায় নির্ধারিত মান নিশ্চিত হওয়ার পরই বাজারজাতের অনুমতি দেওয়া হয়। বিএসটিআই অনুমোদন ছাড়া কোনো টাইপ প্রোডাক্ট বাজারে আসার কথা না। আর মানে বিএসটিআই কিছু প্রোডাক্ট ম্যান্ডেটরি, কিছু ম্যান্ডেটরি না। এখন চকলেটও তো ম্যান্ডেটরি আছে, বুঝছেন? চকলেট অনুমোদন ছাড়া বাজারে আসতে পারে, এইটাই তো হবে। খারাপ তো পরে এইটা তো একটা আমাদের আসতে যদি বিএসটিআই অনুমোদন না থাকে দেওয়া হতো। স্বাস্থ্যবিধি উপেক্ষা বিএসটিআই অনুমোদনের আগেই বাজারজাত এবং বিদেশি পরিচয়ের আড়ালে দেশীয় পণ্য বিক্রির অভিযোগগুলো দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন থেকে বাজারজাত পর্যন্ত প্রতিটি ধাপেই কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি।
আবু আবদুল্লাহ রোহিত, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।